হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার আইস লাইফস্টাইল ব্লগে নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে অনেকটা দেরিতে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 11টা। আমি ভাত বসিয়েছি। আজকে আমরা আলু সিদ্ধ ভাত খাবো, তেল লঙ্কা চপ দিয়ে খাবো আর কি। আর কালকের বেগুনিগুলো ছিল, ওগুলো দেখিয়ে নিলাম। যাই হোক, এই যে ছেলের ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, ওটাও দেখিয়ে নিলাম। আজকে আমার ঘর পরিষ্কার করবো আমি। কালকে যাব বাপের বাড়ি, ওই জন্য ঘরদোর পরিষ্কার করে বিছানার চাদর টাদর তুলে রেখে যাব, মানে চলে আসবো কালকেই। কিন্তু কালকে সারাদিন থাকবো না, ওখানে মায়ের বাড়িতে পুজো আছে, ওখানেই থাকবো। তাই জন্য যে ঘরদোরগুলো সব পরিষ্কার করে নিলাম, একটু বেড কভারটাও তুলে দিলাম। তো দেখতে থাকো সারাদিন কী করি না করি। আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিও। যদি না ভালো লাগে সেটা জানিও, যদি ভালো লাগে সেটাও জানিও। তো দেখতে থাকো। এই তো এখন আমি আমার ঘর পরিষ্কার করছি। এখন আগে শুকনো কাপড় ছেঁড়াটা দিয়ে ঝেড়ে নিচ্ছি, তারপর কলিন দিয়ে পরিষ্কার করব। আর আমার ছেলে কী করেছে, কলিনের কৌটোটাকে খুঁজে পাচ্ছিলাম না আমি, কলিনের কৌটোটাকে নিয়ে এসে আর একটা বোতলের মধ্যে কলিনটাকে ঢেলে রেখে দিয়ে গেছে। এত আমার ছেলে শান্ত, এত বদমাইশ, মানে শান্ত না বদমাইশ কী বলবো আর কি। তারপরে এই তো দেখো, ঘর থেকে চেয়ারটা নিয়ে এলাম। আমার এখানে এই জিনিসগুলো রাখতে খুব অসুবিধা হচ্ছে, ওই জন্য ভাবলাম যে এই চেয়ারটা নিয়ে আসি। এই চেয়ারটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এর ওপর ভালো করে মুছে নেবো, নিয়ে তারপরে এর ওপরে জিনিসপত্র রাখবো। ঘরের জায়গাটাও অল্প, আর জিনিসপত্র সেরকম একটা নেই, অসুবিধা হয়। ওই জন্য কী করবো, গায়ে দেবার কম্বল টম্বলগুলো কোথায় রাখবো, ওই জন্য ওর ওপর রাখবো বলে ওটাকে নিয়ে এসেও ঘর থেকে রাখলাম। ওটা বসা যায় না, চেয়ারটা ভেঙে গেছে। এমনি শো মতনই জামা কাপড়ই সাজিয়ে রেখে দেবো আর কি, মানে সাজিয়ে না, জামা কাপড় রেখে দেবো আর কি, টেবিলের মতো। তো যাই হোক, এই তো আলমারির আয়নার কাঁচটাও পরিষ্কার করে নিচ্ছি কলিং দিয়ে। আজকে খাওয়াটা আলমারি সবই মুছেছি, সবই আজকে মুছেছি, একটুখানি ডিপ ক্লিন করে নিয়েছি আজকে। এর আগে একদিন আমি অফ ক্যামেরাতে মানে দেখাইনি আর কি, ঝুল টুলগুলো ঝেড়ে নিয়েছিলাম। আর আজকে এমনি ফ্যান, এসি আর টিভি এইগুলো একটু ঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম। আমাদের তো এখানে বাসন্তী পুজো আসছে, খুব মজা হয়, ভালো ভালো ব্লগ যাবে তখন। খুব বড় মেলা হয়, খুব সুন্দর হয়। যাই হোক, আমি হাত পাচ্ছি না, হাত বাড়িয়ে বাড়িয়ে কোনো মতে যতটা পাচ্ছি চেষ্টা করছি আর কি। আর এখানে আমার ছেলে ফোনটা ধরেছিল, ওই জন্য এত নাড়াচ্ছে ফোনটাকে, কী পরিমাণে নাড়াচ্ছে ফোনটাকে। যাই হোক, এই তো পরিষ্কার করে নিই। আজকে আমার এটাই কাজ, পরিষ্কার করে তারপরে অনেক কাজ আছে, কাচবো, চান করবো, ঘরদোর মুছবো, সবই আছে কাজ। কিন্তু আজকে রান্নাটা রাখিনি আমি ইচ্ছে করি আজকে রান্নাটা রাখিনি। রোজ রান্না করতে গিয়ে আমার অনেক দেরি হয়ে যায়। আজকে সব পরিষ্কার করে নিয়েছি, ঘরদোর, বিছানা, মানে তারপরে বাথরুম সব পরিষ্কার করেছি, সিঁড়ি টিড়ি সব ঝাড় দিয়েছি আজকে। রান্না করতে গিয়ে ওখানে অনেকটা টাইম চলে যায়। খাটটাকেও আমি আজকে নারকেল তেল দিয়ে মুছেছি। আমি ফোনেই দেখছিলাম সবাই নাকি নারকেল তেল দিয়ে খাটের জিনিস মুছলে নাকি চকচক করে বলে, ওই জন্য আমি আজকে নারকেল তেল দিয়েই ফার্স্ট টাইম মুছেছি। নারকেল তেল দিয়ে কোনোদিনও মুছি না। দেখলাম ভালোই চকচকে হয়েছে, দরজাটা খাটটা দুটোই ভালোই হয়েছে, নারকেল তেলে সত্যি ভালোই কাজ করে। এই তো চকচক করছে না খাটটা নারকেল তেল দিয়ে মুছতে। দরজাটাও মুছে নিলাম। এবার এই বিছানার বেড কভারটা চেঞ্জ করে দেবো।
এই বেড কভারটা না একটু ছিঁড়ে গেছে, কিন্তু আমি এটাকে পেতে রেখে এর উপর দিয়ে মনে হয় চাদরটা পাতলে, বেড কভারটা পাতলে আমার যেন মনে হয় জায়গা মতন থাকে, ওই জন্য আমি এটাকে বাদ দিইনি। এটাকে আমি, আর এটা গার্ডার সিস্টেম বেড কভার তো বেশ গদিটাকে আটকে রাখে, ওই জন্য আমি এটাকে আর বাদ দিইনি, এটাকে ভেতরে পেতে রাখি, দিয়ে ওপর দিয়ে অন্য একটা চাদর পেতে দিই। মাঝে মাঝে এটাকেও তুলে কেচে দিই, কিন্তু সবসময় কাচ্ছি না এটাকে। এই মাসে একবার হয়তো বেড কভারটা যখন চেঞ্জ করি তখন ওই বেড কভারটা তুলে কেচে দিই আর কি, সবসময় চেঞ্জ করি না। এই তো দেখো পরিষ্কার করার পর আমার ঘরের লুকটা, ফাইনাল লুকটা দেখিয়ে নিচ্ছি। এই যে এইভাবে বিছানাটা আজকে গুছিয়েছি অন্যরকমভাবে। এইভাবে আজকে গুছিয়েছি সব পরিষ্কার করে, যা ছিল তাই আছে, কিন্তু ওই একটু বিছানাটা আলাদাভাবে মানে গুছিয়েছি। তো কালকে বাপের বাড়ি যাবো বলে একটা ব্যাগ বের করেছি, ব্যাগেতে জিনিসপত্র নেবো, একটু সারাদিন থাকবো, রাতে আসবো বাড়িতে। কালকে খুব মজা হবে, সারাদিন মায়ের কাছে থাকবো, আমি বোন দুজনেই যাব। আমরা প্রত্যেক বছর দোলে চলে যাই মায়ের কাছে, মায়ের ওখানে পুজো হয়, সিন্নি হয়, আর ওখানে চলে যাই প্রত্যেক বছর। এই তো দেখো এখন এই যে জামা কাপড়গুলো সব কেচেছি বললাম না, কেচে এখানটাতে মেলে দিয়েছি। আমি আর ছাদে যাইনি, প্রচণ্ড রোদের তেজ, আমি আর ছাদে যাইনি, এখানটাতে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে খানিকক্ষণের মধ্যেই। যাই হোক, ওই বেড কভারটা ওখানে দিয়েছিলাম সিঁড়ির জানলাতে, আর একটা শাড়ি কেচেছিলাম, শাড়িটা কেচেছি মাড়েতে পুরো ভর্তি হয়েছিল বলে কেচেছি, ওটা ওখানে দিয়ে দিয়েছি। যাই হোক এখন ঘরদোরগুলো মুছে নিই, এরপর নিচে যাব, গিয়ে বাসন পড়া আছে মাজবো। ওই যে এই যে এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি, আমার বর কাজে গেছে, খেয়ে গেছিলো, সেই বেসিনে বাসনগুলো পড়েছিল, অনেকগুলোই বাসন ছিল, তাই ওগুলো মেজে নিচ্ছি এখন। এরপর আমি চান করব, রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি একদম। এখন বিকেলে কিছু জামা কাপড় সেই কেচেছিলাম, সেগুলোকে এখন পাট করে নিচ্ছি, পাট করে নিই, তারপরে নিচে যাব, নিচে গিয়ে চাটা বানাবো। ঝটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই সব, সন্ধেবেলাও কাজ আছে একটু। এখন সন্ধেবেলা চলে এলাম, আজকে রাত্রে আমাদের বানাবো হচ্ছে চিকেন মোমো, যে চিকেনের পুরটা তৈরি করছি এখানে। স্যুপটা রেডি হয়ে গেছে, সসটা রেডি হয়নি, সসটা মানে বাটা আছে জিনিসটা, এবার তো একটু মশলাটা মেশালে সসটা রেডি হয়ে যাবে। আজকে রাত্রে আমাদের মোমো খাবে, চিকেন মোমো খাবে, তাই জন্য এই যে সসটা রেডি করবো একটু পরে। এখানে মোমো হয়েও গেছে, এই যে মোমো, এবার আমি আমার বরের জন্য তুলবো। এই যে স্যুপ আর চাটনি দিয়ে দিয়েছি। এই যে আমি একাই বানাচ্ছিলাম, এই জন্য রান্নাঘরের আমার এরকম অবস্থা। যাই হোক, ভিডিওটা আজ এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে কাল একটি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আমার বরের জন্য মোমো তুলে নিই।